দক্ষিণ এশিয়ার নতুন কোল্ড ওয়ার। আপনি কি জানেন দক্ষিণ এশিয়ায় এখন এমন এক অদৃশ্য যুদ্ধ শুরু হয়েছে যেটা গুলি বোমা ছাড়াই পুরো অঞ্চলের শক্তির ভারসাম্য বদলে দিচ্ছে? ভারত, চীন আর বাংলাদেশ, তিন দেশের মধ্যে চলছে এখন এক নতুন ঠান্ডা যুদ্ধ। আর এই খেলার প্রতিটি চাল আমাদের ভবিষ্যৎ ঠিক করে দিচ্ছে। চলুন জেনে নেই এই নতুন ঠান্ডা যুদ্ধের আসল গল্প, আর বাংলাদেশ এতে কোথায় দাঁড়িয়ে আছে। কোল্ড ওয়ার মানে সরাসরি যুদ্ধ নয়, বরং অর্থনীতি, কূটনীতি, প্রযুক্তি আর সামরিক প্রস্তুতির মাধ্যমে প্রতিপক্ষকে নিয়ন্ত্রণ করার চেষ্টা। এখন ভারতের চোখ চীনের দিকে, আর চীনের নজর ভারত মহাসাগরের দিকে, আর মাঝখানে বাংলাদেশ একটি কৌশলগত সোনার সেতু, যেটা এই দুই শক্তি দখল করতে চায় কূটনৈতিকভাবে। ভারত গত কয়েক বছর সামরিক ব্যয় রেকর্ড পরিমাণ বাড়িয়েছে, বিশেষ করে নৌবাহিনী ও বিমান বাহিনীতে। তাদের লক্ষ্য চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ ঠেকানো এবং বাংলাদেশ, শ্রীলঙ্কা ও মালদ্বীপের উপর প্রভাব বজায় রাখা। চীন অন্যদিকে বাংলাদেশ ও অন্যান্য প্রতিবেশী দেশে বড় বড় অবকাঠামো প্রকল্পে বিনিয়োগ করছে, পোর্ট, হাইওয়ে, পাওয়ার প্ল্যান্ট বানাচ্ছে। তাদের লক্ষ্য ভারত মহাসাগরে শক্ত অবস্থান নেওয়া, যাতে তারা বাণিজ্য রুট এবং সামরিক রুট দুটোই নিয়ন্ত্রণ করতে পারে। বাংলাদেশের জন্য এই পরিস্থিতি যেমন সুযোগ তেমন ঝুঁকি। একদিকে চীনের বিনিয়োগ অর্থনীতিকে এগিয়ে নিচ্ছে, অন্যদিকে ভারতের সঙ্গে ঐতিহাসিক ও ভৌগোলিক সম্পর্কও গুরুত্বপূর্ণ। তাই বাংলাদেশকে খুব হিসাব করে প্রতিটি সিদ্ধান্ত নিতে হচ্ছে, যাতে কোনো পক্ষের কাছে নির্ভরশীল হয়ে না পড়ে। এই কোল্ড ওয়ার বা ঠান্ডা যুদ্ধ শুধু সামরিক দিকেই নয়, অর্থনীতি, রাজনীতি, এমনকি সংস্কৃতিতেও প্রভাব ফেলছে। ভবিষ্যতে হয়তো বড় কোনো কূটনৈতিক সংকট দেখা দিতে পারে, আর তখন বাংলাদেশের অবস্থান হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটাই দক্ষিণ এশিয়ার নতুন কোল্ড ওয়ারের আসল চিত্র। প্রশ্ন হলো, আমরা কি এই খেলায় নিজের অবস্থান শক্ত রাখতে পারবো, নাকি অন্য কারো হাতে চালিত হব?